বাংলাদেশের অস্থিরতার সুযোগে ভারত কি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্সে পুরোপুরি সিল করে দিচ্ছে? ১২ ফিটের কাঁটাতারের বেড়া থেকে শুরু করে ৩টি নতুন সামরিক ঘাঁটি, ভারতের এই রণপ্রস্তুতি কি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য কোনো বার্তা দিচ্ছে? বিস্তারিত আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক। আমরা যেটুকু জানতে পেরেছি, ভারত তার যুদ্ধ পরিস্থিতি চিকেন নেক্সের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে। শিলিগুড়ি করিডোর এবং ভারতের যে রণসাজ, এটা নিয়েই আজকে আমরা ডিসক্লোজ করব আপনাদের সাথে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক ভয়াবহ দাবা খেলা শুরু হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, ডক্টর ইউনূস দেশ চালাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু সীমান্তের ওপারে ভারত কি করছে সেদিকে নজর দিয়েছেন কি? ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা, যাকে বলা হয়ে থাকে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, সেখানে এখন যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১২ ফুটের উঁচু বেড়া, ড্রোন, থার্মাল ক্যামেরা আর সাথে যোগ হয়েছে ৩টি বিশাল বিশাল সামরিক ঘাঁটি। ভারত কি তবে বাংলাদেশের বর্তমান অবস্থাকে আর বিশ্বাস করতে পারছে না? নাকি এই পাপেট ইউনূসের শাসনের দুর্বলতার সুযোগে কোনো বড় ধরনের বিপদের গন্ধ পাচ্ছে দিল্লি? আজ আমরা সমস্ত কিছু আপনাদের কাছেই তুলে ধরব, কেন বাংলাদেশের কপালে বড় দুঃখ অপেক্ষা করছে। আউটলুক ইন্ডিয়ার রিপোর্টটি একবার ভালো করে দেখুন। বিএসএফ পশ্চিমবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিদিওয়ারপুর সীমান্তে ১২ ফিট উঁচু কাঁচাতারের বেড়া লাগানো কাজ শুরু করেছে। সাধারণ বেড়া নয়, হাইটেক নিরাপত্তা ব্যবস্থা, যেখানে ড্রোন আর থার্মাল ক্যামেরা দিয়ে ২৪ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। কেন এই বিশাল আয়োজন বলতে পারেন? বিএসএফ স্পষ্ট বলেছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ ভারতের চোখে বাংলাদেশে এখন একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবেই তাদের চোখে দৃষ্টিগোচর হয়েছে। ভারতের আশঙ্কা, এই অস্থিরতার সুযোগ নিয়ে অনুপ্রবেশ কিংবা জঙ্গিবাদী শক্তি ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে পারে। দিল্লি এই ডিফেন্সিভ মুড প্রমাণ করে যে ইউনূস সরকার ভারতকে আশ্বস্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এক সময়ের ভাই ভাইয়ের সম্পর্ক এখন ১২ ফুটের লোহার কাঁটাতারের বন্দী হয়ে গিয়েছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হলো মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি এলাকা, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে বা সেভেন সিস্টার বলে নাম খ্যাত, যাকে যুক্ত করে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানেন, বাংলাদেশ যদি কোনোভাবে অস্থিতিশীল হয় বা শত্রু ভাবাপন্ন দেশে প্রভাব পেয়ে যায়, তবে এই করিডোর বিপদে পড়বে, এবং যেটা কিন্তু আমরা অলরেডি পড়েছি পাকিস্তানের ইন্ধনে, আমেরিকার ইন্ধনে, এবং পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তানের ব্যাপক বাংলাদেশের সাথে ধরম-মহরম, এই পাপেট ইউনূসের সাথে, রক্তচোষা ইউনূসের সাথে যে তাদের যে সম্পর্ক, এবং বাংলাদেশের মানুষের রক্ত যেভাবে সে খাওয়া শুরু করেছে, বিভিন্ন হিন্দু গোষ্ঠীদেরকে হত্যা করা শুরু করেছে, সাধারণ মানুষকে হত্যা করা শুরু করেছে, এবং পুরো দেশকে খোবলা করে খাচ্ছে, তলাবিহীন ঝুড়ির দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, মিলেনিয়াম পোস্টের খবর অনুযায়ী সশস্ত্র সীমা বল প্রধান বিচারপতি ঘোষণা করেছেন, চিকেন স্নেকে দুশ্চিন্তার কিছু নেই, কারণ ভারত সেখানে ফুল প্রুফ সিকিউরিটি নিশ্চিত করেছে। এই ফুল প্রুফ শব্দটি গভীরতা বুঝুন বা বুঝতে চেষ্টা করুন। ভারত যখন নিজের সীমান্তে এত বিপুল সেনার প্রযুক্তি মোতায়েন করে, তার মানে তারা ধরে নিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার সীমান্ত সুরক্ষায় অথবা সন্ত্রাসবাদ দমনে সক্ষম নয়। এই পাপেট ইউনূসের জন্য এত বড় কূটনীতিক পরাজয় ছাড়া আর কি হতে পারে? শুধুমাত্র ইউনূসের কারণে আজকে এই জায়গাটাতে আমরা এসে দাঁড়িয়েছি। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন এসএসবি ক্র্যাক নামের ডিফেন্স পোর্টাল, যারা বলেছেন যে ভারত কেবল বেড়া দিয়ে ক্ষান্ত হয়নি, তারা ৩টি নতুন সামরিক গ্যারিসন বা কমান্ড পোস্টাল তৈরি করেছেন। কোথায় জানেন? একটা হচ্ছে ধুবড়ি, এটা হলো আসামে, আসলে কিষানগঞ্জ যেটা বিহারে, এবং চোপড়া যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। এই ৩টি পয়েন্টই শিলিগুড়ি করিডোরকে ঘিরে রেখেছে। এর অর্থ হলো বাংলাদেশের সীমান্তে ঠিক ওপাশি ভারতের ভারী অস্ত্রশস্ত্র আর কয়েক হাজার প্রশিক্ষিত সেনা ২৪ ঘন্টা স্ট্রাইকিং পজিশনে রয়েছে। কেন? কারণ ভারত মনে করছে বাংলাদেশের ভিতরে মৌলবাদী বা বিদেশি শক্তির উত্থান ঘটতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি, এবং ভারতের যদি কোনো স্ট্রাইকিং কাজ দরকার হয়, তাহলে তারা যদি অতি দ্রুত সেই কাজটা বাংলাদেশের অভ্যন্তরে প্রয়োজনে ঢুকে করতে পারে। এই রক্তচোষা ইউনূসের অন্তর্বর্তী সরকার কি বুঝতে পারছে তাদের উপর দিল্লির আস্থা কতটা শূন্যের নিচে নেমে গেছে? যখন প্রতিবেশী দেশ তার সীমান্ত সামরিক ঘাঁটি বাড়ায়, তখন বুঝতে হবে শান্তির দিন শেষ হয়ে আসছে। ভারত আমাদের বন্ধু দেশ ছিল,
আমাদেরকে শত্রু দেশে পরিণত করা হচ্ছে। ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে দিল্লির সাথে ঢাকার দূরত্ব কেবল বাড়ছেই। সীমান্তে বিএসএফ এর তৎপরতা মূলত দিল্লির একটি সিগন্যাল। তারা বলেছে, "তোমরা তোমাদের ঘর সামলাতে পারছো না, তাই আমাদের দরজা বন্ধ করে দিচ্ছি।" ভেবে দেখুন, উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের যে কানেক্টিভিটি আর ট্রানজিটের স্বপ্ন দেখা হচ্ছিল, এই ১২ ফিটের বেড়া আর সামরিক ঘাঁটি কি সেই স্বপ্নকে কবর দিচ্ছে না? বাংলাদেশের অর্থনীতি যখন ধুঁকছে, তখন ভারতের মতো বিশাল প্রতিবেশীর সাথে এখন বৈরী সম্পর্ক কি সাধারণ মানুষের জন্য দুঃখ বয়ে আনবে না? ইউনূসের সরকার কি পারবে ভারতকে নিশ্চয়তা দিতে যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না? এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড ভারত কি কোনো আশ্বস্ত হতে পেরেছে? না, আশ্বস্ত হতে পারেনি, বরং সন্দেহ প্রকাশ করছে এবং বাংলাদেশ সরকারের উপরে তার সমস্ত বিশ্বাসযোগ্যতা কিন্তু কমে গিয়েছে। এবং আজকে ভারতের যে টোটাল যুদ্ধদেহী অবস্থা, তার মানে ভারত আজকে যে পজিশন নিয়েছে, তার যেকোনো দরকারের প্রয়োজনে সে যেকোনো ধরনের প্রস্তুতি নিয়ে প্রয়োজনে বাংলাদেশের ভিতরে যদি তারা ইনভেন্ট করতে হয় এবং এখানে যদি তার ব্যবস্থা নিতে হয়, সেটাও কিন্তু তারা করবে। বন্ধুরা, পরিস্থিতি খুবই জটিল। ভারত একদিকে বলছে দুশ্চিন্তার কারণ নেই, অন্যদিকে ৩টি সামরিক ঘাঁটি বানাচ্ছে। এটি হলো চাণক্য নীতি। ভারতের এই রণপ্রস্তুতি প্রমাণ করে যে তারা দীর্ঘমেয়াদী সংকটের জন্য তৈরি হচ্ছে এবং তৈরি হয়ে গেছে অলরেডি। বাংলাদেশের কপালে সত্যিই বড় দুঃখ আছে। যদি এই রক্তচোষা ইউনূসের প্রশাসন দ্রুত ভারতের সাথে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে না পারে, সীমান্তে ঘেরাও হয়ে যাওয়া মানে কেবল মানুষ আসা যাওয়া বন্ধ নয়। এর অর্থনীতি এবং কৌশলগত মাসুল দিতে হবে বাংলাদেশকে। এই কারণে আজকে দেশের যে অবস্থা দাঁড়িয়েছে, সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে আগেই ভালো ছিল এবং আগের সরকার আসলে এই বাংলাদেশের মানুষ আবার হয়তো বাঁচার আশা খুঁজে পাবে। সেজন্য সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য। এবং এটা এখন সময়ের দাবি, এটা এখন তরুণ, যুবক, বৃদ্ধ সকলের প্রাণের দাবি শেখ হাসিনা যেন অচিরেই বাংলাদেশে ফিরে আসে এবং এই বাংলাদেশকে রক্ষা করে। কমেন্টে আপনার মতামত জানান দর্শক। যে আপনার কোনটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না। আমার কথা যদি ঠিক থাকে সেটাও জানাবেন। ভারতের এই কঠোর ব্যবস্থা কি বাংলাদেশের অযোগ্য কূটনীতির ফল? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের এক্সক্লুসিভ খবরের জন্য সাবস্ক্রাইব করুন, সকলের কাছে শেয়ার করুন যাতে আরো ভালো, ভালো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।